হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা কি করে ফেসবুকে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করবেন। খুবই সিম্পল প্রসেস। আপনারা যদি না জেনে থাকেন তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো স্টেপ মিস করবেন না। মিস করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কী পদ্ধতির মাধ্যমে আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। তো চলুন, আর কি ওখানে ট্যাগ দিতে হয়, কি ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখবো, কীভাবে ট্যাগ দেবো, কোন ট্যাগ ইউজ করব, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই জনপ্রিয় এটা একটা টপিকস। এবং তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। এবং প্রতিবারের মতো আবারও বলছি, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই আপনাদের জন্য ভিডিও আনতে পারি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই জন্য আমি কী করবো, আমার দেখুন যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে ওই অ্যাপসটার মধ্যেই চলে আসবো। দেখুন আমি অ্যাপসটা এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখুন আমি কোথায় আসবো, ক্রিয়েট এ রিলস ভিডিওতে চলে আসবো। রিলস ভিডিওতে আমি একটা ভিডিও খুব একটা ছোট্ট একটা ক্লিপ আমি ভিডিও করে রেখেছি। ওই ভিডিওটাই আমি সঠিক পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে আপলোড করে দেখাবো, ঠিক আছে? তো দেখো আমি ভিডিওটা কিছুক্ষণ আগে একটু শ্যুট করেছি, 14 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা আমি এখনই তুলবো। তাহলে এই ভিডিওটাতে আমি ওকে করে দিলাম। ওকে করাবো, দেখুন ভিডিওটা আমার চলে এসেছে। দেখুন কী হচ্ছে, আমি এটা সাউন্ডটা আমি কমিয়ে দেবো। করার পর এখান থেকে কি করব না, এই দেখুন এই যে ভিডিওটা, ঠিক আছে? এই হচ্ছে আমার দেখুন আমার এই ভিডিওটা। এখান থেকে আমি কি করব না, আমি একটা অডিও দিয়ে দেবো, মানে গান দিয়ে দেবো। গান না দিলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য দেখুন এখান থেকে একটা গান, অ্যাড মিউজিকে প্রেস করে দিলাম। এখানে দেখুন সব মিউজিকগুলো চলে আসবে আমার। আপনার যে মিউজিকটা আপনার দরকার পছন্দ, সেই মিউজিকটা আপনি এখান থেকে ওকে করে দেবেন। দেখুন আমি এই মিউজিকটা আমি ওকে করে দিলাম। ওকে করে চলে এসছে। আমি সাউন্ডটা কমিয়ে দিই, নাহলে কপিরাইট চলে আসতে পারে। সাউন্ডটা কমিয়ে দিলাম। দেখুন ভিডিওটা আমার চলছে। এ করার পর কি করব না, এখান থেকে টেক্সট লিখতে পারি। দেখুন টেক্সট লিখলে কি হবে, টেক্সটটা আমার সামনে মুখের উপরে চলে আসবে। এখানে আশেপাশে আপনি দিতে পারবেন, ঠিক আছে? টেক্সটটা আমি লিখে দিচ্ছি। দেখুন বিভিন্ন টেক্সট চলে আসছে। এই টেক্সটগুলো স্টাইল আছে এগুলোর, ঠিক আছে? হেডলাইন আছে, অনেক বিভিন্ন নানা রকম আছে। এগুলো আপনারা দিতে পারেন, আপনি নাও দিতে পারেন। দেওয়ার পর আপনি এখান থেকে দেখুন ইফেক্ট দিলেন। ইফেক্ট দেওয়া হয়ে গেলে দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এই ইফেক্টগুলো আপনি যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন। প্রচুর ইফেক্ট আছে এখানে, আপনি যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিলেন ধরুন, ঠিক আছে? এই ইফেক্ট দেওয়ার পর আপনি স্টিকারও দিতে পারেন। এখান থেকে দেখুন স্টিকারও আছে অনেক, প্রচুর স্টিকার আছে এখানে। এই স্টিকারগুলো আপনি দিয়ে দিতে পারেন, আপনি যেরকম স্টিকার, ঠিক আছে? দেওয়ার পর আপনাকে কী করতে হবে, নেক্সট করতে হবে। যদি নেক্সট না করুন, আপনার আরও যদি কিছু অসুবিধা হয়ে থাকে, আপনি এডিট রিলসে ক্লিক করবেন। এডিট রিলসে ক্লিক করে এখান থেকে স্পিড আছে, ক্রপ আছে, রিপ্লেস আছে, আবার নতুন একটা ভিডিও দিতে পারবেন। এনহ্যান্সড আছে, এখান থেকে এনহ্যান্স করতে পারবেন, ঠিক আছে? তারপরে মিরর আছে, ভিডিওটাকে আপনি করে দিলেন, ডান দিক বাঁ দিক ঘুরিয়ে দিলেন, রিভার্স করে দিলেন। এসব নানা রকম জিনিস করার পর আপনার যদি কমপ্লিট হয়ে থাকে, আপনি নেক্সটে প্রেস করে দেবেন। নেক্সটে প্রেস করার পর এখানে দেখুন একটা অপশান চলে আসবে, ডেসক্রিপশান লিখতে পারেন। ডেসক্রিপশানে কী লিখবেন, আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওতে কিছু একটা নাম দিয়ে দিলেন। আমরা যখন বড় ভিডিও আপলোড করি তখন কী করি, কিছু একটা নাম দিই, কী করে কী করতে না করতে। সেরকম আপনি যদি গান দিয়েছেন, গানটাকে একটু কিছু গানটা লিখে দিলেন। লেখার পরে একটু কিছু ওখানে স্টিকার অ্যাড করে দিলেন, যে আরও সুন্দর লাগে, প্রফেশনাল লাগে, ঠিক আছে? বা তারপরে আপনি কী করতে, আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এখানে দেখুন হ্যাশট্যাগুলো আসবে। হ্যাশট্যাগ আপনি শর্টস দিয়ে দিলেন, কী রিলেটেড ভিডিও, কী রিলেটেড গান দিয়েছেন, আপনি সেই গানটার উপর একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এরকম করার পর আপনাকে কী করতে হবে, আপনি কাউকে মেনশন করে দেবেন। কোনো চ্যানেলকে মেনশন করলে কী হবে, ওই চ্যানেলটার উপর নোটিফিকেশান চলে যাবে। তাহলে ওই চ্যানেলটা যদি দেখে, তাহলে ওই চ্যানেলে যারা ওই চ্যানেলে ধরুন একটা পপুলার চ্যানেল, আপনি ধরুন পপুলার চ্যানেলকে একটা মেনশন করে দিলেন। ওই পপুলার চ্যানেলে যখন আপনার ভিডিওটা উঠেছে নোটিফিকেশান যাবে, ওই যখন ভিডিওটাকে দেখবে, ঠিক আছে? ওর ভিডিও দেখলে কি, ওর যে সাবস্ক্রাইবার তারাও দেখতে পাবে যে এই ভিডিওটা ও দেখছে। এটাও দেখতে পাবে, নোটিফিকেশান সবার কাছে চলে যাবে যে এই ভিডিওটা, এই প্রোফাইলটা এই ভিডিওটা দেখছে। তাহলে কী হবে, যদি কোনো পপুলার যদি একটা চ্যানেল যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে কী হবে, ওর প্রোফাইলে ওকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। তাহলে আপনার ভিডিওটা একটু ভাইরাল হওয়ার চান্স থাকবে। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা একটু রিচ বাড়বে। এখান থেকে আপনি এটাকে সবসময় পাবলিক করে রাখবেন। কী বা ট্যাগ দেন, তাহলে একটা পপুলার চ্যানেলকে ট্যাগ করতে পারেন বা প্রোফাইলকে ট্যাগ করতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু বুস্ট রিলেটেড অনেক ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। বুস্ট কিন্তু কোনোদিন করবেন না, কী কারণে আপনারা ওই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলা আছে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। এখানে দেখুন স্টার মনিটাইজ যদি অন থাকে, স্টারটাকে অন করে দেবেন। তারপরে আর্ন মানি এনাবেল করা থাকলে করে দেবেন। ইনভেন্ট কালার করে দেবেন। কনভার্ট করে দেওয়ার পর এখানে দেখুন শেয়ার নাও অপশানে প্রেস করে দিলাম। দেখুন শেয়ার নাও অপশানে প্রেস হয়ে গেল।
দেখুন শেয়ার নাই অপশানে প্রেস হওয়ার পর আপলোড ভিডিও কিন্তু আমার ফিনিশ হয়ে গেল। দেখুন এখানে আমার ফিনিশ অপশান চলে এসছে। ফিনিশ অপশান হওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটা ফেসবুকে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল সিম্পল প্রসেস। এরকম মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুকের রিলসটাকে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপলোড করে দেবেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার ফেসবুকের রিলসটা নিশ্চয়ই ভাইরাল হবে। আমি কিন্তু সব জায়গায় ফেসবুকের রিলসগুলো তৈরি করতে হয়, আমরা ইউটিউবেও যে রিলসগুলো তৈরি করি এরকমভাবেই কিন্তু তৈরি করি। তো বন্ধুরা আজকে এই ছিল এই ভিডিও। আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।